বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাসানু তারিফুহু লুগাতান হুয়া সিফাতুন মুশাব্বাহাতুন মিনাল হুসনি বিমানাল জামালি। ইসতিলাহান ইখতালাফাত আকওয়ালুল উলামাই ফি তারিফিল হাসানি নাজরান লিআন্নাহু মুতাওয়াসসিতুম বাইনাস সহিহি ওয়াদ দাঈফ ওয়া লিআন্না বা'দাহুম আররাফা আহাদা কিসমাইহি ওয়া সাআযকুরু বা'দা তিলকা তারিফাতি ثم اختار ما أراه أوفق من غيره। আল হাসান তারিফুহু এর পরিচয়, লুগাতান শাব্দিক বিশ্লেষণ বা আবিধানিকভাবে এর অর্থ হলো হুয়া সিফাতুন মুশাব্বাহাতুন, এটা হলো সিফাত মুশাব্বার সিগা, মিনাল হুসনি আল হুসনু মাজদার থেকে, বিমান আল জামাল এর অর্থ হলো মনোরম সুন্দর। ইসতিলাহান পারিভাষিক সংজ্ঞা হলো ইখতিলাফাত আকওয়ালুল উলামা ফি তারিফিল হাসান, হাসানের সংজ্ঞাকে সংজ্ঞায়িত করার জন্য উলামায়ে কেরামের মতামতের অনেকগুলো ইখতিলাফ হয়েছে। কিসের ভিত্তিতে? নাজরান লিআন্নাহু মুতাওয়াসসিতুন বাইনা সহিহ ওয়াদ দাঈফ, যেহেতু এই হাসান এটা সহিহ এবং দঈফের মাঝামাঝি, এই কারণে এই দৃষ্টিকোণ থেকে উলামায়ে কেরাম হাসানের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন রকম ইখতিলাফ করেছেন বা এক একজনে এক একটা সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন। ওয়ালিয়ান্না বাদাহুম, এমনকি কেউ কেউ তো এরকমও আছেন আররাফা আহাদা কিসমাইহি, এটাকে স্বতন্ত্র একটা প্রকার হিসাবে সংজ্ঞায়িত করেন, হাসানকে তারা স্বতন্ত্র একটা প্রকার হিসাবে সংজ্ঞায়িত করেন। ওয়াসাআযকুরু বাদা তিলকা তারিফাত, মুসান্নিফ বলতেছেন ওয়াসাআযকুরু অচিরে আমি উল্লেখ করব বাদা তিলকা তারিফাত, ওই সংজ্ঞার ওই পারিভাষিক সংজ্ঞাগুলোর কিছু সংজ্ঞা আমি নিম্নে উল্লেখ করব। থুম্মা আখতারু মা আরাহু আওফাকা মিন গায়রিহি, অতঃপর আমি নির্বাচন করব, যাচাই করব, বাছাই করব, পছন্দ করব ওই মতটা যেটা সর্বদিক থেকে অধিক বেশি সামঞ্জস্যশীল বা অধিক বেশি আওফাক। এক নম্বর তারিফুল খত্তাবি, ইমাম খত্তাবির সংজ্ঞা কি? হুয়া মা উরিফা মাখরাজুহু, হাসান বলা হয় ওই হাদিসকে মা উরিফা আখরাজুহু, যার উৎসটা সর্বজন পরিজ্ঞাত, মানে সবার কাছে পরিচিত। এর উৎস কোথায়? অস্তাহারা রিজালহু, এবং যার রাবিরা সুপ্রসিদ্ধ। অস্তাহারা এবং প্রসিদ্ধ, সুপ্রসিদ্ধ রিজালহু রাবিগণ। ওয়ালাইহি, এবং যার উপর রয়েছে মাদারু আকসারিল হাদিস, অধিকাংশ হাদিসের ভিত্তি বা সম্পৃক্তি বা স্থাপিত্ব। ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুহু আকসারুল উলামা, হাসান বলা হয় ওই হাদিসকে আল্লাযী ইয়াকবালুহু আকসারুল উলামা, যে হাদিসকে অধিকাংশ উলামায়ে কেরাম গ্রহণ করে নিয়েছেন। ওয়াস্তামিলুহু আম্মাতুল ফুকাহা, এবং যে হাদিসটাকে অধিকাংশ ফুকাহে কেরাম দলিল হিসেবে গ্রহণ করেছেন। দ্বিতীয় নম্বর হলো তারিফুত তিরমিজি, ইমাম তিরমিজি একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা হলো কি? কুল্লু হাদিসিন ইউরা, ওই সমস্ত বর্ণিত হাদিস লা ইয়াকুনু ফি ইসনাদিহি, যে হাদিসের সনদের মধ্যে এমন কোন রাবী থাকবেন না, মাই ইউত্তাহামু বিল কিজবি, যাকে মিথ্যায় অভিযোগে অভিযুক্ত, মিথ্যার অভিযোগে অভিযুক্ত এমন রাবী যে সনদের মধ্যে থাকবেন না। ওয়ালা ইয়াকুনুল হাদিসু শাযান, এবং হাদিসটা শায হতে পারবে না। ওয়ায়ুরওয়া মিন গায়রি ওয়াজহিন নাহওয়ি যালিকা, এবং অনুরূপ পদ্ধতিতে ওই হাদিসটা আরেকটা সনদে বর্ণিত হতে হবে, আরেকটা পদ্ধতিতে বর্ণিত হতে হবে। ফাহু আইনদানা হাদিসুন হাসানুন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলতেছেন এটাই হলো আমাদের নিকট হাসান হাদিসের সংজ্ঞা। তৃতীয় নম্বর তারিফ ইবনে হাজার, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি যে সংজ্ঞা দিয়েছেন হাসানের, সেটা হলো কলা, তিনি বলেন অখবারুল আহাদ, হাসান বলা হয় খবর ওই খবরে ওয়াহিদকে বিনাকলি আদলিন, যেটা ন্যায়পরায়ণ বা আদালত সম্পন্ন রাবীদের মাধ্যমে নকল হয়েছে, বর্ণিত হয়েছে। তামিদ্দপ্তি, যারা যারা হলেন পরিপূর্ণ সংরক্ষণ শক্তিওয়ালা। মুত্তাসিল সনদ, যে হাদিসটার সনদটা পরম্পরায় এসেছে বা ধারাবাহিকভাবে এসেছে। গয়রু মুআল্লালিন, যে হাদিসটার মধ্যে কোনো ইল্লত থাকবে না, ওয়ালা শাযিন, এবং যেটা কোনো শায হবে না। যদি এরকম হয় তাহলে সেটাকে ফাহুয়া সহিহু লিযাতিহি, এটা হলো সহিহ যাতিহি সংজ্ঞা। এখন ফাইন খফফাত দপ্তু, সব গুণগুলো পাওয়া গেছে, চারটি গুণ ঠিকমতো পাওয়া গেছে, শুধুমাত্র একটা গুণ, সেটাই হলো সংরক্ষণ শক্তির মধ্যে যদি, স্মৃতি শক্তির মধ্যে যদি একটু যদি
কমতি এসে যায়, তাহলে ফাল হাসানুল ইদাতিহি, তাহলে সেটাই হলো হাসান লিদাতিহি। অর্থাৎ সবকিছু সহিহ লিদাতিহি হওয়ার জন্য যে পাঁচটা শর্ত, এই পাঁচটা শর্তর শুধুমাত্র দপ্তরের মধ্যে যদি একটু তাকফিফ এসে যায় বা হালকা এসে যায়, তাহলে সেটাই হলো হাসান লিদাতিহি। কুলতু, মুসান্নিফ বলেন, ফাকান্নাল হাসানা ইনদা ইবনে হাজার, অতএব ইবনে হাজার রহমতুল্লাহের নিকট হাসান বলা হয় ওই হাদিসকে হুয়া সহিহু, সেটি হলো ওই সহিহ হাদিস ইদা খাফফা দাবতু রাওয়িহি, যে হাদিসের রাবির সংরক্ষণ শক্তি একটু কমে গিয়েছে, হালকা হয়ে গেছে, এটাই হলো হাসান হাদিস। আয় কল্লা দাবতু, অর্থাৎ তার স্মরণ শক্তি কমে গিয়েছে। ওহুয়া খয়রু মা উররিফা বিহিল হাসান, আর এটাই হলো সর্বোত্তম সংজ্ঞা যার মাধ্যমে হাসানকে শনাক্ত করা হয়েছে বা সংজ্ঞায়িত করা হয়েছে। আম্মা তারিফুল খত্তাবি, আর খত্তাবি যে সংজ্ঞাটা দিয়েছেন, যে পরিচয়টা দিয়েছেন, ফালাইহি ইনতিকাদাতুন কাসীরাতুন, তেনার এই সংজ্ঞার উপর রয়েছে অনেকগুলো সমালোচনা। ও আম্মা তিরমিজি, আর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যে সংজ্ঞাটা দিয়েছেন, ফাকাদ আররাফা আহাদা কিসমাইল হাসান, তিনি তো হাসানের দুই প্রকারের এক প্রকারের সংজ্ঞা দিয়েছেন। হাসানের যে দুটি প্রকার রয়েছে, এই দুই প্রকারের এক প্রকারের সংজ্ঞা দিয়েছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। আউয়াল হাসান লি গায়রিহি, আর সেটা হলো হাসান লি গায়রি, অর্থাৎ তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন এটা হাসান লি জাতিহির সংজ্ঞা হয় নাই, বরং এটা হাসান লি গায়রিহির সংজ্ঞা হয়ে গিয়েছে। ওয়াল আসলু ফি তারিফিহি আই ওয়াররাফাল হাসানু লি জাতিহি, আর এখানে মূল তো ছিল যে হাসান লি জাতিহির সংজ্ঞা দেওয়া। লিআন্নাল হাসান লি গায়রিহি দাঈফুন ফিল আসলি, যেহেতু হাসান লি গায়রিহি এটা তো বাস্তবিক পক্ষে মূলেই এটা দাঈফ। কি জন্য? ইরতাকা ইলা মারতাবাতিল হাসান, যেহেতু এটা হাসানের পর্যায়ে পৌঁছেছে। কি জন্য? লিইনজিবারিহি বিতাআদ্দুদি তুরুকিহি, লিইনজিবারিহি তার ত্রুটি মুক্ত হওয়ার কারণে, বিতাআদ্দুদি তুরুকিহি একাধিক সনদের মাধ্যমে বর্ণিত হওয়ার কারণে, দঈফ হাদিস যখন একাধিক সনদের মাধ্যমে বর্ণিত হয় তখনই সেটা হাসান লি গায়রিহির মধ্যে গায়রিহির ক্যাটাগরিতে বা স্তরে পড়ে। অতএব উনি যে সংজ্ঞা দিয়েছেন এটা তো হাসান লি গায়রিহির সংজ্ঞা হয়েছে, হাসান লি জাতিহির সংজ্ঞা হয়নি। তারপরে তারিফুল মুখতার, এখন যে মুসান্নিফ রাহমাতুল্লাহ বলছেন যে আমি যেটা সবচেয়ে গ্রহণযোগ্য মত, গ্রহণযোগ্য সংজ্ঞা, এই সংজ্ঞাটা আমি পরে উল্লেখ করব। তো এই সংজ্ঞা তিনি উল্লেখ করতেছেন, পছন্দনীয় সংজ্ঞা হলো কি, ওয়ায়ুমকিনু আই ইউআররাফাল হাসানু বিনান আলা মা আররাফাহু বিহি ইবনু হাজার, ইবনে হাজার রহমতুল্লাহি আলাই হাসান লি জাতিহির যে সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞার উপর ভিত্তি করে হাসান লি জাতিহির সংজ্ঞাটা এভাবেই দেওয়া যায় বা তার পরিচয়টা এভাবেই পরিচয়িত করা যায় যে বিমা ইয়ালি, সেটা হলো নিচে, যে কি হুয়া মা ইত্তাসালা সনাদুহু বিনাকলিল আদলিল্লাযী খাফফা দাবতুহু, হাসান লি জাতিহি বলা হয় ওই হাদিসকে যেটা ন্যায়পরায়ণ ব্যক্তিদের মাধ্যমে বর্ণিত হয়েছে, আল্লাযী খাফফা দাবতুহু, তবে ইত্তাসালা সনাদুহু, যার সনদটা মুত্তাসিল পর্যায়ে পৌঁছেছে বা ধারাবাহিকভাবে এসেছে, বিনাকলিল আদলি, ন্যায়পরায়ণ ব্যক্তিদের রিওয়ায়াত মাধ্যমে রিওয়ায়াত হয়েছে, আল্লাযী খাফফা দাবতুহু, তবে যার দপ্তর মধ্যে, সংরক্ষণ শক্তির মধ্যে, স্মৃতি শক্তির মধ্যে একটু ত্রুটি রয়েছে, আন মিসলিহি ইলা মুনতাহাহু, অনুরূপ ব্যক্তি থেকে শেষ পর্যন্ত, মিন গায়রি সুজুদিন, কোন রকম সাজ হওয়া ব্যতিরিক্ত, ওয়ালা আইল্লাতিন, কোন রকম ইল্লাত হওয়া ব্যতীত। এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ একটা কথা বলছেন, মিন মিসলিহি ইলা মুনতাহাহু, এটা ব্যাখ্যা যদি আমরা দেখতে যাই তাহলে এখানে 6 নম্বর যেই টিকার মধ্যে তিনি লিখেছেন, লাইসাল মুরাদু বিকাউলিনা, আমাদের এই কথার মাধ্যমে উদ্দেশ্য নয়, কথাটা কি আন মিসলিহি, এই কথার মাধ্যমে উদ্দেশ্য নয় যে আন্নাহু ইউশতারাতু আন ইয়াকুনা জামিউ রিজালিল ইসনাদি উদুলান কদ খাফফা দাবতুহুম, এরকম শর্ত করা হয়নি যে সনদের যতজন রাবী আছে প্রত্যেকে আদল হবে এবং প্রত্যেকেরই সংরক্ষণ শক্তির মধ্যে ত্রুটি হতে হবে, এরকম শর্ত করা হয়নি। আন্নাহু ইউশতারাতু, এরকম নয় যে ইউশতারাতু শর্ত করা হয়েছে আন ইয়াকুনা জামিউ রিজালিল ইসনাদ, সনদের প্রত্যেক রাবী হবেন উদুলান, আদেল, ন্যায়পরায়ণ, কদ খাফফা দাবতুহুম, তাদের প্রত্যেকেরই দপ্তরের মধ্যে সমস্যা হবে, এরকম নয়। ওয়াইন্নামাল মুরাদু, আর বরংস এখানে উদ্দেশ্য হলো আইয়াকুনু কুল্লুহুম কাযালিকা, যে তাদের প্রত্যেকে এরকম হবেন, প্রত্যেকে এরকম বলতে তাদের প্রত্যেকে এরকম দপ্তর শক্তির সমস্যা হতে পারে, সমস্যা নেই। আও বাদহুম, অথবা তাদের কারো মধ্যে দপ্তর সংরক্ষণতা কম হতে পারে। ওয়ালা ওয়াহিদুম মিনহুম ফাকাত, এখন যদি তাদের সবার মধ্য থেকে যে কোনো একজন রাবীর যদিও দপ্তর শক্তির সমস্যা হয় বা স্মৃতি শক্তির ত্রুটি হয়, তাহলে সেটা হাসান লি জাতিহির মধ্যে পড়ে যাবে। ওয়াইন কানাল বাকুন উদুলান তাম্মাদ দপ্তি, ওয়াইন কানাল বাকুন, যদিও অবশিষ্ট ব্যক্তিগণ, অবশিষ্ট রাবীগণ হয়ে থাকেন উদুলান, ন্যায়পরায়ণ, তাম্মাদ দপ্তি, এবং সংরক্ষণ শক্তির দিক থেকে পরিপূর্ণ,
লিআন্নাল ইবরাতা ফিল হুকমি, যেহেতু হুকুমের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো আলাল হাদিস, হাদিসের ক্ষেত্রে বিআদনা রাজুলিন ফিল ইসনাদ, সনদের মধ্যে আদনা একজন ব্যক্তিও যদি হয়, ওই ব্যক্তির কে যাচাই বাছাই করে ওই হাদিসের হুকুম দেওয়া হবে। ওই ব্যক্তি যদি পরিপূর্ণ সব শর্ত অনুযায়ী তিনি থাকেন, তাহলে হাদিসটা ভালো হবে। ওই ব্যক্তির যদি কিছু একটা ত্রুটি থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে নির্ভর করে হাদিসের উপরে হুকুম দেওয়া হবে, বাকি সবাই যাই থাকুক না কেন। তাহলে হুকমুহু, এখন হাসান লিদাতিহি এই হাদিসের হুকুমটা কি? হুয়া কা সহিহ ফিল ইহতিজাজ বিহি, এটা সহিহ হাদিসের মতো দলিল গ্রহণের দিক থেকে, হাসান লিদাতিহি হাদিসটা সহিহ হাদিসের মতো। ওয়াইন কানা দুনাহু ফিল কুওয়াতি, যদিও বা হাসান লিদাতিহি এই হাদিসটা শক্তির দিক থেকে কম, শক্তির দিক থেকে যদিও সেটা কম। ওয়ালিদালিকা, আর এই কারণে ইহতাজ্জা বিহি, দলিল পেশ করেছেন জামিউল ফুকাহা, সমস্ত ফুকাহে কেরাম, ওয়া আমিলু বিহি, এবং এর মাধ্যমে তারা আমল করেছেন, ওয়ালাল ইহতিজাজ বিহি, আর এই হাদিসের মাধ্যমে দলিল গ্রহণ করার ক্ষেত্রে রয়েছেন মুআযামুল মুহাদ্দিসিন ওয়াল উসুলিয়িন, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এবং অধিকাংশ উসুলবিদ, তারা এই হাদিসটাকে দলিল হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে তারা রয়েছেন। ইল্লা মান সাজ্জা মিনাল মুতাশাদ্দিদিন, তবে পৃথক হয়ে গেছেন কিছু কট্টরপন্থী। মুতাশাদ্দিদিন বলতে কট্টরপন্থী, যারা এই হাসান হাদিসটাকে দঈফে অন্তর্ভুক্ত করেছেন, বা তারা এটাকে তাদের আমলের মধ্যে আনেন নাই। অকদ আদরাজাহু বাদুল মুতাসাহিলিন, অপর দিক থেকে অকদ আদরাজাহু এই হাসান লিদাতি হাদিসটাকে অন্তর্ভুক্ত করেছেন বাদুল মুতাসাহিলিনা, কিছু কিছু উদারপন্থী ব্যক্তি, ফি নাওয়াইল সহি, সহির অন্তর্ভুক্তি, মানে সহির প্রকারের মধ্যে হাসান হাদিসটাকে তারা অন্তর্ভুক্ত করেছেন যারা একটু উদারপন্থী। কাল হাকিম, যেমন মুস্তাদ, যেমন ইমাম হাকিম, ইবনে হিব্বান, ইবনে খুজাইমা, মা কওলিহিম, তবে তাদের এই কথা ছিল যে বিআন্নাহু দুনা সহিহিল মুবায়্যিনিল আউয়ালান, মুবায়্যিনি আউয়ালান, পূর্বোক্ত যে বর্ণিত সহিহ হাদিস আছে, এই সহিহ হাদিসের নিম্ন স্তর হলো হাসান লিজাতিহি। তারা এই কথাটা তারা বলে দিয়েছেন। মিসালুহু, এখন হাসান লিদাতিহি হাদিসের উদাহরণ, মা আখরাজাহু তিরমিজি, যে হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি riwayat করেছেন তার সুনানে তিরমিজির মধ্যে। কলা, তিনি বলেন, হাদ্দাসানা কুতাইবাতু, হাদ্দাসানা জাফর ইবনে সুলাইমান আদ-দুবাঈ, আন আবি ইমরান আল জাওনিয়্যি, আন আবি বকর ইবনে আবি মুসা আল-আশআরী, قال سمعت أبي بحضرة العدو يقول قال رسول الله صلى الله عليه وسلم إن أبواب الجنة تحت ظلال السيوف الحديث فهذا الحديث قال عنه الترمذي هذا حديث حسن غريب। এই যে হাদিসটা আখরাজাউ তিরমিজি, যে হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে তিরমিজির মধ্যে এনেছেন, তিনি বলেন হাদ্দাসানা কুতাইবা, আমাদের কাছে বর্ণনা করেছেন কুতাইবা। হাদ্দাসানা জাফর ইবনে সুলাইমান আদ-দুবাঈ, কুতাইবা রাহমাতুল্লাহ বলেন যে আমাদের কাছে সুলাইমান আদ-দুবাঈ, তিনি জাফর সুলাইমান আদ-দুবাঈ, তিনি আমাদের কাছে হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন আবি ইমরান আল জাওনি, আবু ইমরান জাওনি থেকে। তিনি বর্ণনা করেছেন আবি বকর ইবনে আবি মুসা আল-আশআরী, আবু বকর ইবনে আবি মুসা আল-আশআরী থেকে। কলা, তিনি বলেন, সামিতু আবি বিহাদ্দাতিল আদুবি, তিনি বলেন আমি আবার পিতা থেকে শুনেছি, তিনি বলেছেন কি বিহাদ্দাতিল আদুবি ইয়াকুলু, তিনি বলেন কি কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবওয়াবাল জান্নাহ, নিশ্চয় জান্নাতের দরজাগুলো তাহতা জিলালি সুয়ুফ, তরবারির ছায়ার নিচে, তরবারির ছায়ার নিচে হলো জান্নাতের দরজা। আল হাদিস, ফাহাদাল হাদিসু, এই হাদিসটাই, কলা আনহু তিরমিজি, এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হাদা হাদিসুন হাসানুন গরীবুন, এটা হলো হাসান হাদিস, গরীব, হাসান গরীব হাদিস। কুলতু, আমি বলবো, ওয়াকানা হাদাল হাদিসু হাসানান, এই হাদিসটা হাসান, লিআন্না রিজালা ইসনাদিহিল আরবাআতা সিকাতুন, যেহেতু এই হাদিসের যেই চারজন রাবী সবাই সিকা, ইল্লা জাফর ইবনে সুলাইমান আদ-দুবাঈ, তবে জাফর ইবনে সুলাইমান আদ-দুবাঈ তিনি সিকা রাবী নন। ফাইন্নাহু হাসানুল হাদিসি লিযালিকা, ফাইন্নাহু, নিশ্চয় তিনি হাসানুল হাদিস, হাসান হাদিস, হাসান হাদিস বলতে অর্থাৎ তেনার দপ্তে সমস্যা। লিযালিকা নাসালাল হাদিসু, এই কারণেই নাসালাল হাদিসু, হাদিসটা নেমে গিয়েছে, মিন মারতাবাতিস সহিহ, সহির পর্যায় থেকে, ইলা মারতাবাতিল হাসান, হাসানের পর্যায়ে। অর্থাৎ ইমাম এই যে জাফর ইবনে সুলাইমান রাবি, জাফর ইবনে সুলাইমান আদ-দুবাঈ, তেনার দপ্তের শক্তিতে একটু সমস্যা ছিল, এই কারণে এই হাদিসটা সহিহ থাকলেও এটা হাসানের পর্যায়ে নেমে এসেছে। মারাতিবুহু, এখন যেমনি ভাবে সহির যে স্তরগুলো রয়েছে, হাসানেরও স্তর রয়েছে। কামা আন্না লিসহিহি মারাতিবা,
যেমনি ভাবে রয়েছে সহির জন্য কয়েকটা স্তর, ইয়াতাফাওয়াতু বিহা বাদুর সহিহি আন গায়রি আন বাদিন, যার মাধ্যমে তারতম্য হয় কিছু সহি থেকে। কাযালিকা ফাইন্নালিল হাসানে মারাতিবা, অনুরূপভাবে হাসানের জন্য রয়েছে অনেকগুলো স্তর, অনেকগুলো মর্তবা। অকর জাআলাহা যাহাবিয়্যু মারতাবাতাইনি, আর ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সেটাকে দুই স্তরে ভাগ করেছেন। ফাকালা, তিনি বলেন, ফাআলা মারাতিবিহি, হাসান হাদিসের মধ্যে মর্তবার দিক থেকে, মর্যাদার দিক থেকে, স্তরের দিক থেকে উঁচু হলো মা উখতুলিফা ফি তাসহিহি হাদিসি রুয়াতিহি ওয়া তাহসিনিহি, ওই হাদিস যে হাদিসের রাবীদের সহিহ হওয়া এবং হাসান হওয়ার ব্যাপারে ইখতিলাফ রয়েছে। মা উখতুলিফা ফি তাসহিহি হাদিসি রুয়াতিহি ওয়া তাহসিনিহি, যে হাদিসের রাবীদের সহিহ হওয়ার এবং হাসান হওয়ার বিষয়ে ইখতিলাফ রয়েছে, যে এই হাদিসের রাবীগণ সবাই কি সহির অন্তর্ভুক্ত নাকি তারা সহি থেকে নিম্ন হাসানের অন্তর্ভুক্ত, এই বিষয়ে যদি ইখতিলাফ হয় তাহলে সেটা হলো আলা মারাতিবিহি, তার সর্বোচ্চ স্তর। কাহাদিসি বাহাস ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি ও আমর ইবনে শুআইবিন আন আবিহি আন জাদ্দিহি ও ইবনু ইসহাকা আনিল তাইমিয়্যি ওয়া আমসালি যালিকা মিম্মা কিলা ইন্নাহু সহিহুন ওয়া আমসালি যালিকা, এবং এর অনুরূপ যারা রয়েছেন, মিম্মা কিলা ইন্নাহু, নিশ্চয় বলা হয় যে ইন্নাহু সহিহুন, নিশ্চয় এই সনদটা সহিহ, ওয়া হুয়া মিন আদনা মারাতিবিস সহিহ, আর এটা হলো ওয়া হুয়া মিন আদনা মারাতিবিস সহিহ, আর এটা হলো সহিহের সর্বনিম্ন স্তর। সুম্মা বাদা যালিকা, এরপরে দ্বিতীয় স্তর হলো মা উখতিলিফা ফি তাহসিনি হাদিসি রুয়াতিহি ওয়া তাদঈফিহি, ওই হাদিস যে হাদিসের রাবীদের ব্যাপারে ইখতিলাফ হয়েছে যে তারা কি হাসান নাকি তারা দঈফ, তারা কি দঈফ হাদিস দঈফ নাকি তারা হাসান। কাহাদিসের হারিস ইবনে আব্দুল্লাহ ওয়া আসিম ইবনে দমরা ওয়া হাজ্জাজ ইবনে আরতা ওয়া নাহউহিম, এই ব্যক্তিদের বিষয়ে ইখতিলাফ রয়েছে যে তারা কি হাসান রাবি নাকি তারা দঈফ রাবি। এই জন্য এটা হলো দ্বিতীয় স্তর, হাসানের দ্বিতীয় স্তর। মারতাবাতু কওলিহিম, এখন মারতাবাতু কওলিহিম, মুহাদ্দিসিনে কিরাম যে বলেছেন যে হাদিসুন সহিহুল ইসনাদ আও হাসানুল ইসনাদ, এই কথার মর্তবা কি বা এই কথার স্তর কি, এই কথার মাধ্যমে এই কথা দ্বারা কি বুঝিয়েছেন। কওলুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনের কথা, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই যে এই কথাটা, দুনা কওলিহিম, তাদের ওই কথার নিম্নে, যে কোন কথা, হাদা হাদিসুন সহিহুন, হাদা হাদিসুন সহিহুনের তুলনায় হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এটা হলো একটু নিম্ন স্তরের। ওয়াকাযালিকা কওলুহুম, অনুরূপভাবে তাদের কথা, হাদা হাদিসুন হাসানুল ইসনাদ দুনা কওলিহিম হাদা হাদিসুন হাসানুন, হাদা হাদিসুন হাসানুন, এই কথাটার বিপরীতে হাদা হাদিসুন হাসানুল ইসনাদ, এটা হলো একটু নিচে, অর্থাৎ হাদা হাদিসুন হাসানুন এটা হলো উপরে। লিআন্না কদ ইয়াসিহু আও ইয়াহসুনুল ইসনাদু দুনাল মাতান, যেহেতু কখনো কখনো ইয়াসিহু আও ইয়াহসুনু হাসান এবং সহিহ হয় ইসনাদ, সনদটা হাসান এবং সহিহ হয়, দুনাল মতন, মতন নয়, মতনটা হাসান এবং সহিহ হয় না, কিন্তু সনদটা হাসান এবং সহিহ হতে পারে কখনো কখনো। কি জন্য? লিশুজুসিন আও ইল্লাতিন, যেহেতু মতনের মধ্যে শাজ এবং ইল্লাত পাওয়া যায়, মতনের মধ্যে শাজ এবং ইল্লাত পাওয়া যায়, কিন্তু সনদের মধ্যে শাজ এবং ইল্লাত নাই। সনদের মধ্যে হলো তিনটা বিষয়, একটা হলো ইত্তিসালুস সনদ, রাবীর আদল হওয়া, রাবীর পরিপূর্ণ দপ্ত শক্তিওয়ালা হওয়া। ফাকান্নাল মুহাদ্দিসা, অতএব কেমন যেন মুহাদ্দিস, ইদা কিলা, যখন তিনি বলেন হাদা হাদিসুন সহিহুন, এই কথা যখন তিনি বলেন, ফাকাদ তাকাফফালা লানা, তাহলে তিনি আমাদের থেকে দায়িত্ব নিয়ে নিলেন বিতাওয়াফুরি শুরুতুস সিহহাতিল খামসাতি ফি হাদাল হাদিস, এই হাদিসের মধ্যে বিশুদ্ধ হওয়ার পাঁচটা শর্তের সব শর্তগুলি পরিপূর্ণভাবে পাওয়া গিয়েছে, এই বিষয়ে তিনি দায়িত্ব নিয়েছেন। এটা বলে যে হাদা হাদিসুন সহিহুন। ওয়াম্মা ইদা ক্বালা, আর যখন তিনি বলবেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই কথা যখন তিনি বলবেন, ফাকাদ তাকাফফালা লানা, অতএব তিনি আমাদের থেকে দায়িত্ব নিয়েছেন, আমাদের পক্ষ থেকে, বিতাওয়াফুরি শুরুতি সালাসাতিন, তিনটা শর্ত পরিপূর্ণ পাওয়া যাওয়ার ক্ষেত্রে, মিন শুরুতুস সিহহা, সহিহ হওয়ার যে পাঁচটা শর্ত আছে, এই পাঁচ শর্তের মধ্যে তিন শর্ত পরিপূর্ণ পাওয়ার বিষয়ে তিনি দায়িত্ব নিয়েছেন। তার মানে দ্বিতীয় যে দুইটা শর্ত রয়েছে, সাজ না হওয়া, মুআল্লাল না হওয়া, এই দুই বিষয়ে তিনি দায়িত্ব নেন নাই। ওয়াহিয়া ইত্তিসালুস সনদ, আর তিন বিষয় কি? ইত্তিসালুস সনদ, সনদ মুত্তাসিল হওয়া, আদালাতুর রুয়াত, রাবীদের ন্যায়পরায়ণ হওয়া, ওয়াদাবতুহুম, তাদের সংরক্ষণ শক্তি ভালো হওয়া। আম্মা নাফিউস সুজুজ, অতঃপর সাজ সম্পর্কে উল্লেখ না করা, ওয়া নাফিউল ইল্লাত আনহু, এবং তার থেকে ইল্লতটাকে নফি করা,
ফালাম ইয়াতাকাফফাল বিহিমা, তিনি এই দুই বিষয়ে তিনি দায়িত্ব নেন নাই, লিআন্নাহু লাম ইয়াতাসাব্বাত মিনহুমা, যেহেতু তিনি এই দুই বিষয়ে অনুসন্ধান করেন নাই। লাকিন কিন্তু লাউ ইকতাসারা হাফিজুন মুতামাদুন ফি কওলিহি, যদি কওলিহি হাদা হাদিসুন সহিহুল ইসনাদ ওয়ালাম ইয়াজকুর লাহু ইল্লাতুন ওয়ালাম ইয়াজকুর লাহু ইল্লাতান, যে লাকিন লাউ ইকতাসারা হাফিজুন মুতামাদুন, নির্ভরযোগ্য কোন হাফেজ যদি সংক্ষিপ্ত করে এই কথার উপর যে হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই কথার মাধ্যমে যদি তিনি সংক্ষিপ্ত করে দেন, ওয়ালাম ইয়াজকুর লাহু, এবং তার জন্য যদি উল্লেখ না করেন ইল্লাতান, কোন ইল্লত, ফাযাহিরু, তাহলে স্পষ্ট হবে যে, স্পষ্ট কথা হলো এটা হলো সিহহাতুল মতন, মতনটা বিশুদ্ধ। কেননা কি জন্য? লিআন্নাল আসলা আদমুল ইল্লাতি ওয়া আদমুশ শুজুজ, যেহেতু মূলেই হলো যে এখানে কোনো ইল্লত না থাকা, কোনো শাজ না হওয়া। অতএব কোন হাফেজ মুতামাদ ব্যক্তি যদি বলেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, তাহলে বুঝতে হবে ওটা মতনটাও সহি, যেহেতু মূল হলো। আর যেহেতু তিনি যদি জানতেন অবশ্যই এখানে কোনো ইল্লত আছে, কোনো সুজুজ আছে, তাহলে তিনি সেটা উল্লেখ করতেন। অতএব যেহেতু এখানে কোনো ইল্লত নাই, কোনো সুজুজ নাই, অতএব এটা মূলগত দিক থেকে এটা মতনটা সহি হিসেবে রয়েছে। মানা কৌলু তিরমিজি ও গায়রিহি, ইমাম তিরমিজি এবং অন্যান্য উলামায়ে কেরামের কথা, হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই যে কিছু কিছু পরিভাষা আছে, হাদা, এই যে হাদিসুন সহিহুন, হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসুন হাসানুন সহিহুন, এরপরেই মানা কৌলি তিরমিজি ও গৈরিহি, ইমাম তিরমিজি এবং অন্যান্য ওলামায়ে কেরামের কথার অর্থ, কথাটা কি? হাদিসুন হাসানুন সহিহুন, এই কথাটার উদ্দেশ্য কি, এই কথাটার অর্থটা কি? ইন্না যাহিরা হাদিহিল ইবারাতি মুশকিলুন, নিশ্চয় এই ইবারতের বাহ্যিক দিকটা এটা খুবই একটা কঠিন বিষয়। কেননা লিআন্নাল হাসানা, কারণ হাসান তো হলো ইয়াতাকাসারু আন দারাজাতিল সহি, যেটা সহির দরজা থেকে, সহির স্তর থেকে নেমে গিয়েছে। ফাকাইফা ইউজমাউ বাইনাহুমা মা তাফাউতি মারাতাবাতিহিমা, এগুলোর মর্তবার মধ্যে পার্থক্য থাকার পরও এই দুইটাকে একসাথে কিভাবে আনা যায়? ফাকাইফা ইউজমাউ, কিভাবে জমা করা যায়, বাইনাহুমা, উভয়ের মাঝে, মা তাফাউতি মারাতাহিমা, তাদের মর্তবার মধ্যে পার্থক্য থাকার পরেও। ওয়ালাকাদ আজাবাল উলামা ওয়ান মাকসুদ তিরমিজি মিন হাদাল ইবারাতি বিআজুবাতিন মুতাআদ্দারাতিন, ওয়ালাকাদ আজাবাল উলামা, উলামায়ে কেরাম জবাব দিয়েছেন, আল মাকসুদ তিরমিজি, ইমাম তিরমিজির এই কথার উদ্দেশ্য দ্বারা, মিন হাদিহিল ইবারাতি, এই ইবারতের মাধ্যমে ইমাম তিরমিজির উদ্দেশ্য কি, এই বিষয়ে উলামায়ে কেরাম জবাব দিয়েছেন বিআজুবাতিন মুতাআদ্দাতাতিন, অনেকগুলো উত্তরের মাধ্যমে। আহসানুহা মা ক্বালাহুল হাফিজ ইবনু হাজার, তবে এর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর যে উত্তরটা, যেটা ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়ারতাদাহু সুয়ুতি, এবং ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি যেটাকে গ্রহণ করে নিয়েছেন, ও মুলাক্খাসুহু মায়ালি, আর এর সারনির্দেশ এখানে বর্ণনা করা হচ্ছে। সেটা কি? এক, ইন কানা লিল হাদিসি ইসনাদানি ফা আকসারু, ইন কানা লিল হাদিস, যদি হাদিসের জন্য হয়ে থাকে ইসনাদানে দুইটি সনদ, ফা আকসারু, অথবা দুইয়ের অধিক সনদ, ফাল মানা, তখন এর অর্থ হবে যে হাদিসুন হাসানুন সহিহুন, এর দ্বারা অর্থ হবে আন্নাহু হাসানুন বিএতিবারি ইসনাদিন, নিশ্চয় এটা এক সনদের ভিত্তিতে হাসান, সহিহুন বিএতিবারি ইসনাদিন আখার, আরেক সনদের ভিত্তিতে এটা হলো সহিহ। দ্বিতীয় নম্বর, ওয়াইন কানা লাহু ইসনাদুন ওয়াহিদুন, এখন যদি তার থাকে একটি মাত্র সনদ, ফাল মানা, তখন এর অর্থ হবে আন্নাহু হাসানুন ইনদা কওমিন মিনাল মুহাদ্দিসিন, নিশ্চয় এটা কিছু কিছু মুহাদ্দিসিনে কেরামের নিকট এটা হাসান, সহিহুন ইনদা কওমিন আখার, অপর মুহাদ্দিসিনে কেরামদের নিকট এটা হলো সহিহ। ফাকান্নাল কয়রা ইউশিরু ইলাল খিলাফি বাইনাল উলামাই ফিল হুকমি আলা হাদাল হাদিস, অতএব ফাকান্নাল কয়রা, কেমন যেন ওই কথক, কোন কথক যিনি বলেছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই কথা যিনি বলেছেন, তিনি ইউশিরু, ইশারা করতেছেন, ইলাল খিলাফি বাইনাল উলামা, উলামায়ে কেরামের মতানক্যের দিকে, ফিল হুকমি আলা হাদাল হাদিস, এই হাদিসের ভিত্তিতে, এই হাদিসের উপরে যে উলামায়ে কেরামের হুকুম দেওয়ার বিষয়ে যে উলামায়ে কেরামের মতানক্য রয়েছে, এই দিকে তিনি ইঙ্গিত দিচ্ছেন। আওলাম ইয়াতারাজ্জাহ লাদাইহিল হুকমু বিআহাদিমা, অথবা এমন হতে পারে যে এই হাদিসের দুইটা হুকুম হাসান নাকি সহিহ, এটা তার কাছে প্রাধান্য দিতে তিনি চাচ্ছেন না, এই দুইটার কোন একটা হুকুমকে তিনি প্রাধান্য দিতে চাচ্ছেন না, এই জন্য তিনি এই হাদিসটাকে বলে দিচ্ছেন হাদিসুন
হাসানুন সহিহ। তারপরে তাকসিমুল বাগাউই আহাদিস আল মাসাবিহ, ইমাম বাগাবী রহমতুল্লাহি আলাইহির মাসাবিহ এর, মিশকাতুল মাসাবি বা মাসাবি এর যেই মাসাবিহুস সুন্নাহ, মাসাবিহুস সুন্নাহ এই কিতাবের যেই তাকসিম বন্টন এই সম্পর্কে তিনি আলোচনা করেছেন। দারাজাল ইমামুল বাগাউই ফি কিতাবিহি আল মাসাবিহি আলা ইসতিলাহিন খাসিন লাহু, ইমাম বাগাবী রহমতুল্লাহি আলাই তার মাসাবিহুস সুন্নাহ কিতাবের মধ্যে এমন কিছু নির্দিষ্ট পরিভাষা তিনি এনেছেন। ওহু আন্নাহু ইয়ারমুসু ইলাল আহাদিস আল্লাতি, ওহুয়া আর নিশ্চয় তিনি, আন্নাহু ওহুয়া আন্নাহু নিশ্চয় তিনি, ইয়ারমুসু ইঙ্গিত দিয়েছেন, ইলাল আহাদিস আল্লাতি ফি সহিহাইনি আও আহাদিহিমা, ওই সমস্ত হাদিসের দিকে যে হাদিসগুলো সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে, অথবা সহিহ বুখারী মুসলিমের যে কোনো একটার মধ্যে রয়েছে, তিনি সেদিকে ইঙ্গিত দিয়েছেন কিসের মাধ্যমে? বিকাউলিহি সহিহুন, তার সহিহ কথা বলার মাধ্যমে। ওয়াইলাল আহাদিস আল্লাতি ফি সুনানিল আরবা, আর যে সমস্ত হাদিসগুলা সুনানে আরবার মধ্যে রয়েছে, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এই কিতাবগুলোর মধ্যে রয়েছে, তিনি এগুলোর প্রতি ইঙ্গিত দিয়েছেন বিকাউলিহি হাসানুন, হাসান বলার মাধ্যমে। ওয়াহুয়া ইসতিলাহুন, আর এটা হলো এমন এক পরিভাষা, লা ইস্তাকিমু মাল ইসতিলাহিল আম্মি, সর্বজন প্রণীত বা সর্বসাধারণ নিকট সর্বসাধারণ যেই পরিভাষা আছে এই পরিভাষার সাথে এটা যায় না। লাদাল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনে কেরামের নিকট, কেননা লিআন্না ফিল সুনানিল আরবাতি, কেননা সুনানে আরবার মধ্যে রয়েছে আর সহিহা ওয়াল হাসানা ওয়াদ দাঈফা ওয়াল মুনকার, সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে, দাঈফ হাদিস আছে, মুনকার হাদিস আছে। তাহলে তিনি শুধুমাত্র সুনানে আরবার হাদিসগুলোকে হাসান বলে দিলেন, তাহলে সহিহগুলো কোথায় যাবে? সহিহগুলোকে তিনি কি নামে অভিহিত করবেন? ফালিযালিকা, লিযালিকা, এই কারণে নাব্বাহা ইবনুস সালাহ তিনি সতর্ক করে দিয়েছেন। ওয়ান নববিয়্যু আলা যালিকা, ইমাম নববীও এর উপর রয়েছেন। ফায়াম বাকি, অতএব উচিত হবে, আলাল করি ফি কিতাবিল মাসাবি, মাসাবি সুন্নাহ পাঠ করার কোন পাঠকের জন্য উচিত হবে, আইয়াকুনা আলা ইলমিন আন ইসতিলাহিল বাগাউইল খাস ফি হাদাল কিতাবি ইনদা কওলিহি আনিল হাদিস সহিহুন আও হাসান, তো আইয়াকুনা আলা ইলমিন, অবগত হওয়া উচিত, আন ইসতিলাহিল বাগাউইল, ইমাম বাগাবীর ওই পরিভাষা সম্পর্কে, আল খাসি যেটা একান্ত খাস, ফি হাদাল কিতাব তার এই কিতাবের মধ্যে, ইনদা কওলিহি আনিল হাদিস, যখন তিনি কোন হাদিসের ক্ষেত্রে বলেছেন যে সহিহুন আও হাসানুন, এই ক্ষেত্রে হাসান জানলেই সেটাকে সহিহ হিসেবে আপনি মনে করবেন না, এরকম করার কোনো সুযোগ নাই। এটা আপনার মাথায় রাখতে হবে, একজন পাঠকের মাথায় রাখতে হবে যে তিনি এই নির্দিষ্ট দুটি পরিভাষা তার কিতাবের মধ্যে তিনি এনেছেন। কুতুবুল্লাতি মিন মাজিন্নাতিল হাসান, এখন ওই সমস্ত কিতাব আল্লাতি মিন মাজিন্নাতিল হাসান, যেগুলো হাসানের প্রাপ্তি স্থান, মানে যে সমস্ত কিতাবের মধ্যে হাসান হাদিস সম্পর্কে পাওয়া যাবে। লাম ইউফরিদুল উলামা কুতুবান খাসাতান বিল হাদিসিল হাসানিল মুজাররাদ, উলামায়ে কেরাম রচনা করেন নাই কুতুবান খাসাতান নির্দিষ্ট কোনো কিতাব, বিল হাদিসিল হাসানিল মুজাররাদ, শুধুমাত্র এই কিতাবের মধ্যে হাসান হাদিসগুলো একত্র করা হবে এমন ভাবে উলামায়ে কেরাম কোনো কিতাব রচনা করেন নাই। কামা আফরাদুস সহিহাল মুজাররাদ ফি কুতুবিন মুস্তাকিল্লাতিন, যেমন ভাবে উলামায়ে কেরাম সহিহ মুজাররাদ সম্পর্কে স্বতন্ত্র কিতাব লিখেছেন, এরকম ভাবে হাসান সম্পর্কে স্বতন্ত্র কিতাব তারা লেখেন নাই। কি জন্য? লাকিন্না হুনাকা কুতুবান ইয়াকসুরু ফিহা উজুদুল হাদিসিল হাসানি, লাকিন্না, কিন্তু মুসান্নিফ রাহমাতুল্লাহ বলতেছেন এখানে রয়েছে এমন কিছু কিতাব, ইয়াকসুরু ফিহা উজুদুল হাসানিস সহিহ, যেই কিতাবের মধ্যে হাদিসুস হাসান, হাদিসুল হাসান, হাসান হাদিস যে কিতাবের মধ্যে বেশি পাওয়া যাবে। ফামিন আশহারি তিলকাল কুতুবি, ওই কিতাবগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ প্রণিধানযোগ্য কয়েকটা কিতাব হলো, এক নাম্বার জামিউত তিরমিজি, ইমাম তিরমিজির জামিউত তিরমিজি, আল মাশহুরু বিসুনান তিরমিজি, এটা সুনান তিরমিজি হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে। ফাহু আসতুন ফি মারিফাতিল হাসান, এটা হলো হাসান হাদিস জানার ক্ষেত্রে একটা মূল কিতাব। ওয়া তিরমিজি হুয়াল্লাযী শাহারাহু ফি হাদাল কিতাব, আর ইমাম তিরমিজি হলো ওই ব্যক্তি যিনি এই কিতাবের মাধ্যমে প্রসিদ্ধি লাভ করেছেন। ওয়া আকসারা মিন যিকরিহি, এবং তার এই কিতাবের মধ্যে তিনি অধিক হাসান হাদিস সন্নিবেশিত করেছেন। লাকিন, কিন্তু ইয়ামবাগি আত-তানাব্বুহু ইলা আন্না নুসকাহু তাখতালিফু ফি কওলিহি হাসানুন সহিহুন ওয়া নাহবিহি, ফাআলা তালিবিল হাদিসি আল ইনায়াতু বি ইখতিয়ারি নুসকাতিল মুতাহাক্কাকাতি ওয়াল মুকাবালাতি বি উসুলিন মুতামাদাতিন, অতএব লাকিন, কিন্তু ইয়ামবাগি আত-তানাব্বুহু, সতর্ক করা উচিত, ইলা এই দিকে, আন্না নুসকাহু, নিশ্চয় ইমাম তিরমিজির নুসখাটা,
তাকতারিফু ফি কওলিহি, তার এই কথার মাধ্যমে ইখতিলাফ রয়েছে, মানে এই কথাটা বিভিন্ন কিতাবে এক এক রকম পাওয়া যায়, যে হাসানুন সহিহুন এই কথাটা এবং অন্যান্য কথাগুলো ইখতিলাফপূর্ণভাবে পাওয়া যায়, এক এক কিতাবে এক এক রকম রয়েছে। অতএব ফাআলা তালিবিল হাদিসি, একজন হাদিস অন্বেষক ব্যক্তি বা অনুসন্ধানকারী ব্যক্তির উপর উচিত হবে আল ইনায়াতু, যথাযথভাবে বি ইখতিয়ারি নুসখাতিল মুতাহাক্কাকা, নির্ভুল নুসখাটা পছন্দ করা, ওয়াল মুকাবালাতি বি উসুলিন মুতামাদাতিন, এবং ওয়াল মুকাবালা এবং তুলনা করা, বি উসুলিন মুতামাদাতিন নির্ভরযোগ্য মূল নীতির আলোকে মোকাবেলা বা তুলনা করা, যেই নস্কাটা হয়েছে এবং যে নস্কাটা নির্ভুল ওই কপিটাই নির্ধারণ করা বা নিজের জন্য বেছে নেওয়াটা একজন হাদিস অন্বেষক ব্যক্তির জন্য আবশ্যক। দ্বিতীয় নম্বরে সুনানু আবি দাউদ ফাকাদ যাকারা আবু দাউদ ফি রিসালাতিহি ইলা আহলি মাক্কাতা, যে ফাকাদ যাকারা আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন ফি রিসালাতিহি, তার চিঠির মধ্যে, ইলা আহলি মক্কা, আহলে মক্কাদের উদ্দেশ্যে, আন্নাহু ইয়াজকুরু ফিহি, নিশ্চয় তিনি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আস সহিহা, সহিহ হাদিস, ওমা ইউশবিহুহু, ওই হাদিস যেগুলো সহির সমমান, ওয়ুকারিবু অথবা তার আশেপাশে অনুরূপ, ওমা কানা ফিহি ওয়াহানুন শাদীদুন বায়্যানাহু, আর ওমা কানা ফিহি, আর যেখানে রয়েছে ওয়াহানুন শাদীদুন কঠিন ত্রুটি, বায়্যানাহু সেখানে তিনি বর্ণনা করে দিয়েছেন। ওয়ালাম ইয়াজকুর ফিহি শাইয়ান, আর যেখানে তিনি কোনো কিছু উল্লেখ করেন নাই, ফাহুয়া সালিহুন তাহলে বুঝতে হবে সেটা হলো সহিহ। ফাবিনান আলা যালিকা, এর উপর ভিত্তি করে, ইদা ওয়াজাদনা ফিহি হাদিসান, যখন আমরা এই সহিহ সুনানে আবু দাউদের মধ্যে পাবো হাদিসান কোনো হাদিস, লাম ইউবাইয়ান হুয়া দাফাহু, যে এই হাদিসের দঈফ হওয়ার ক্ষেত্রে কোনো কিছু যদি বর্ণনা করা না হয়, ওয়ালাম ইউসাহিহু আহাদুম মিনাল আইম্মাতিল মুতামিদিনা, এবং নির্ভরযোগ্য কোন উলামায়ে কেরাম এটাকে সহিহ হিসেবে বর্ণনা করেন নাই, তাহলে আমরা ধরে নিব ফাহু হাসানুন ইনদা আবু দাউদ, এটাই আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি করে এটা হাসান, যেহেতু এখানে তিনি কোনো কিছু সতর্ক করেন নাই, কোনো কিছু উল্লেখ করেন নাই। তৃতীয় নম্বরে সুনানু দারাকুতনি, ইমাম দারাকুতনি সুনান, ফাকাদ নাসস দারাকুতনি আলা কাসির মিনহু ফি হাদাল কিতাব, ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে হাসান অধিকাংশ, মানে অনেক হাসান হাদিস তিনি এই কিতাবের মধ্যে সন্নিবেশিত করেছেন, একত্র করেছেন, জমা করেছেন।